পক্ষ থেকে সারা দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রার্থীরা রয়েছে। ঢাকা 11-তে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি জানাতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের ইশতেহার ঘোষণা করা হবে খুব শীঘ্রই। আমরা একটি জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই। বিগত 54 বছরে যারাই ক্ষমতায় এসেছে বিভিন্ন উন্নয়নের কথা শুনিয়েছে, বিভিন্ন বক্তব্য আমরা শুনেছি, কিন্তু জনপ্রত্যাশা পূরণ হয়নি। জনপ্রত্যাশা কি আমরা জানি। সকালবেলায় উঠে আমরা বাজার করতে গেলে আমাদের পকেটে যেই টাকা থাকে সেই টাকা দিয়ে আমাদের পরিবারের জন্য বাজার করতে পারি না। জনপ্রত্যাশা কি? জনপ্রত্যাশা ছিল আমরা যেন সুন্দর বাজারটা করে ঘরে যেতে পারি। জনপ্রত্যাশা ছিল আমরা যে বাজারটা করব বাজারটা নির্ভেজাল হবে, এখানে বিষযুক্ত পয়জনযুক্ত বাজার হবে না। কিন্তু আমরা তো পারি নাই। কি বলেন, ঠিক না? আমাদের প্রত্যাশা ছিল যে আমরা এমন একটি বাংলাদেশ গড়ব যেই বাংলাদেশের মানুষ কেউ যদি সরকারি কোনো অফিসে কোনো কাজের জন্য যায়, ঘুষ ছাড়া আমরা কাজ করতে পারবো। এটা প্রত্যাশা ছিল না? ছিল। কিন্তু এখন কি তা করা যায়? কোন সরকারি অফিসে ঘুষ ছাড়া আপনার কোনো কথাই চলবে না। তাতে আপনি যত বড় হুজুর হন, যত বড় আলেম হন, যত বড় খতিব হন, যত ভালো মানুষই হন না কেন, সম্ভব না। আমাদের প্রত্যাশা ছিল ঘুষ মুক্ত, সুদ মুক্ত আমরা একটা সমাজ গড়ব। আমাদের প্রত্যাশা ছিল এদেশের মানুষ অনেক কষ্ট করে বিদেশে যারা থাকেন, যেই টাকা পয়সা উপার্জন করেন, তারা টাকা পয়সা নিয়ে যখন দেশে আসবে তারা একটি ফ্যাক্টরি করবে, একটা ইন্ডাস্ট্রি করবে। সেই ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে বাংলাদেশের সরকার তাকে সহযোগিতা করবে। তা কিন্তু এখনো পারা যায় না। আপনারা জানেন, টাকা পয়সা নিয়ে দেশে এসে ইন্ডাস্ট্রি করতে যাবেন, গ্যাসওয়ালারা বলবে গ্যাস দেওয়া যাবে না ঘুষ না দিলে, বিদ্যুৎওয়ালারা বলবে বিদ্যুৎ পাবেন না ঘুষ না দিলে, জমিওয়ালারা বলবে পাবেন না, অনেক জায়গায় আপনাকে জমির রেজিস্ট্রি করতে গেলে এখানে ঘুষ সেখানে ঘুষ, নানান সমস্যা। পরিবেশ থেকে বলবে আপনি পরিবেশে ছাড় পাবেন না ঘুষ না দিলে। কি বলেন, ঠিক না? এক কথায় আমরা যে জনপ্রত্যাশার বাংলাদেশ চাই, আমাদের সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হয় নাই। এখানে কাঁচা বাজার, টমেটোর দাম কত আমরা সকলেই জানি, সিমের দাম কত আমরা সকলেই জানি, লাউয়ের দাম কত নতুন করে বলার প্রয়োজন নেই। শীতকালে সরকার অনেক কথা বলতেছে, অতীতে অনেকে অনেক কথাই বলেছে, কিন্তু এই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারে নাই। বলে পারে নাই কেন? পারে নাই গ্রাম থেকে যখন চাষি টমেটো চাষ করে, সেই টমেটো চাষ করার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের দোকানে আসা পর্যন্ত যেই পরিমাণ চান্দা দিতে হয়, ওই চান্দার টাকা উঠাইতে গিয়েই আপনাকে টমেটোর দাম বাড়াইতে হচ্ছে। আমার দোকানদার ভাইদের দোষ না, ওনাদের দোষ না। এই যা পদে পদে চান্দা দিতে, রাস্তায় রাস্তায় চান্দা দিতে এই দামটা বেড়ে যায়। আমরা বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, আপনাকে 1 টাকাও চাঁদা দিতে হবে না। ভয় পাইতে পারে যারা চাঁদা তোলে, তারা ভয় পাইতে পারে, বলে ভাই চাঁদা না উঠেলে খাবো কি? না, আপনার ভয়ের কারণ নেই। আপনার হালাল উপার্জন এমন হবে আপনার চাঁদা তুলে খাওয়ার প্রয়োজন হবে না, প্রয়োজন হবে না। এজন্য আমরা বলতে চাই, আমি অঙ্গীকার করেছি, হাত পাখা প্রতীক যদি সারা বাংলাদেশে বিজয়ী হয়, তাহলে তো আমাদের বেশ পরিকল্পনা আছে। অন্তত ঢাকা 11-তেও যদি আমরা বিজয়ী হই, আপনারা ভোট দেন, আমি বলতে চাই ঢাকা 11-তে কমপক্ষে 4 থানায় 4টে আমি ভেজাল মুক্ত ন্যায্য মূল্যের 4টে বাজার করবো ইনশাআল্লাহ। কি বলেন, ভালো হবে না? ব্যবসায়ী ভাইরা ভয় পাবেন না, কিন্তু আপনারাও তখন সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন, ভালো মাল বেচতে পারবেন, লাভ আপনাদের বেশি হবে ইনশাআল্লাহ। হাত পাখা যদি ঢাকা 11-তে বিজয়ী হয়, আপনারা জানেন ঢাকা 11-তে আমাদের রামপুরা, বাড্ডা, হাতিরঝিল সহ এই 4টে থানায় আমাদের এখানে কোনো সরকারি হাসপাতাল নাই, যে কারণে আমাদের যে কোনো চিকিৎসা করতে প্রাইভেট হাসপাতালে যেতে হয়, সেখানে ইচ্ছা মতো আমাদের থেকে টাকা তারা নিয়ে যায় গলা কেটে। কি বলে, ঠিক না? মা বোনরা ডেলিভারির সময় হাসপাতালে যায়, ইচ্ছা মতো তাদের সাথে খারাপ আচরণ করে।
আমরা বলতে চাই হাত পাখা যদি বিজয় হয় ঢাকা 11-তে, আমরা 4 থানায় 4টি কমপক্ষে 50 বেডের হাসপাতাল করবো ইনশাআল্লাহ। কি ভালো হবে না খারাপ হবে? আমরা ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি হাসপাতাল আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই ঢাকা 11-তে ওয়ার্ড আছে 9টি। আমরা জানি ওয়ার্ডগুলোর মধ্যে এই বাচ্চাদের খেলার কোনো মাঠ নাই। কি বলেন ঠিক না? খেলার মাঠ নাই, সব দখল করে নিয়ে গেছে। ইনশাআল্লাহ হাত পাখা বিজয় হলে 9টা ওয়ার্ডের 9টার আরো বেশি আমরা সম্ভব, যতটুকু সম্ভব আমরা খেলার মাঠ করবো ইনশাআল্লাহ। আমরা যদি নির্বাচিত হই, আমাদের এখানে কোনো গণকবরস্থান নাই। টুকটাক যা আছে, এক একটা কবরের দামই হলো, কবরের জায়গার দাম 5 লাখ 7 লাখ টাকা। ঢাকায় মানুষ মারা যায়, তাদের কবর দেওয়ার জন্য নিয়ে যেতে হয় সেই দিনাজপুরে, বিভিন্ন জেলায় নিয়ে তাদেরকে কবর দিতে হয়। অনেকের দেশের বাড়িতে বাড়িও নাই, তারপরেও তাদের লাশ নিয়ে যে প্রথমে গ্রামের কোন কবরস্থানে দিতে হয়। আমরা বলেছি হাত পাখা যদি বিজয় হয়, আমরা 4টা থানায় কমপক্ষে 4টি গণকবরস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এখানে অনেক ভাড়াটিয়া আছেন, অনেক বাড়িওয়ালা আছেন, তাদের বাড়িতে বিয়ের শাদীর অনুষ্ঠান করতে হলে কোনো জায়গা পাওয়া যায় না। কোনো কমিউনিটি সেন্টার ভাড়া করতে গেলে টাকা লাগে, অনেক টাকা, অনেকে সে ব্যবস্থাপনা করতে পারেন না। আমরা বলেছি ওয়ার্ড ভিত্তিক 9টা ওয়ার্ডে কমপক্ষে 9টি আমরা কমিউনিটি সেন্টার করব সরকারি, যেখানে নামে মাত্র কিছু খরচ দিয়া আপনারা সেখানে আপনাদের প্রয়োজনীয় অনুষ্ঠান দিয়ে আপনারা করতে পারবেন। প্রিয় ভাইয়ের আমার, এইভাবে আমাদের 10টি কমপক্ষে অঙ্গীকার আছে ঢাকা 11বাসীর জন্য। আসুন আমরা সকলেই দুর্নীতিমুক্ত যদি একটি ঢাকা সিটিকে আমরা যদি করতে পারি, ঢাকা 11কে বাংলাদেশকে যদি করতে চাই, আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, আমি একজন আলেম হিসাবে বলে যাই, 1 টাকার দুর্নীতি আমি অন্তত করব না ইনশাআল্লাহ। আমার অধীনস্থ যারা থাকবে অত্র এলাকায়, আপনারা কেউ দুর্নীতি করতে পারবেন না, দুর্নীতি করার প্রয়োজনও হবে না ইনশাআল্লাহ। আমরা যদি দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করতে পারি, আমাদের বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ, এটা মনে রাখি। আসুন আমরা সকলের কাছে আহ্বান জানাই, আসুন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, আগামী নির্বাচনে আমরা সকলেই হাত পাখায় ভোট দিই, আমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান রায়কে হাত পাখায় প্রদান করে আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা সকলে উদ্যোগী হই। আমরা আশা করছি, আমরা গণসংযোগ করছি, মানুষের মধ্যে যে আস্থা এবং ভালোবাসা আমরা দেখেছি, ঢাকা 11বাসী অন্তত সারা বাংলাদেশ সহ ঢাকা 11বাসী হাত পাখা প্রতীকে ভোট দেবে ইনশাআল্লাহ। কি বলেন, দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটি বাংলাদেশ গড়বার, ঢাকা 11কে গড়বার তৌফিক দান করেন, আমিন। সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। আমরা এখন গণসংযোগ করবো ইনশাআল্লাহ।